দর্শক, গতকালকে খিলক্ষেত এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের যে অস্থায়ী পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। সেটা নিয়ে স্থানীয় পর্যায়ে, দেশীয় পর্যায়ে খুব একটা গণমাধ্যম সোচ্চার হয়নি। গণমাধ্যমে তেমন গুরুত্বপূর্ণ খবর আমরা দেখিনি, কিন্তু বিশ্বব্যাপী এটা আলোড়ন সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে এটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী এর প্রতিবাদ শুরু হয়েছে। যখন বিশ্বব্যাপী প্রতিবাদ শুরু হয়েছে, তখন আমরা দেখলাম যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং আলাদা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বোঝানোর চেষ্টা করা হলো যে ঘটনাটা করা হয়েছে, এবং রেলওয়ের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ঘটনাটা ঘটানো হয়েছে সেটা আইনের মধ্যেই ঘটানো হয়েছে, আইনের ব্যত্যয় ঘটেনি। বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদে আছে, নিশ্চিন্তে আছে, তাদের উপরে কোনো ধরনের অত্যাচার করা হচ্ছে না। এবং গভর্নমেন্টের পক্ষ থেকেও বেশ একটা মজাদার বিবৃতি দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার পেজ থেকে সেই বিবৃতিটা প্রকাশ পেয়েছে। সেই অবস্থান নিয়ে সরকারের কি অবস্থান, সরকার কি বলতে চাইলো, কি ঘটেছে, সেটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, গতকালকে খিলক্ষেতে পূজা মণ্ডপ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে আমরা দেখেছি, স্পষ্টভাবে ভিডিওতে দেখেছি যে প্রতিমা সহ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। অথচ বাংলাদেশ সরকারের যে বিবৃতি, গভর্নমেন্ট থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেই বিবৃতিতে বলা হয়েছে যে অস্থায়ী মন্দিরের প্রতিমা শেষে, একেবারে শেষ লাইন, এত বড় বিবৃতি পড়ার উপায় নেই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটা আপনারা পড়ে শোনাবো। গভর্নমেন্টের পক্ষ থেকে শেষ লাইনে বলা হচ্ছে যে অস্থায়ী মন্দিরের প্রতিমা যথাযোগ্য মর্যাদার সঙ্গে বালু নদীতে বিসর্জন দেওয়া হয়েছে। যে প্রতিমা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো, গুড়িয়ে দেওয়া হলো, সেটা নাকি যথাযোগ্য মর্যাদার সঙ্গে বালু নদীতে বিসর্জন দেওয়া হয়েছে। বিসর্জন কারা দিল? সরকারের আইনশৃঙ্খলা বাহিনী, সরকার, নাকি সনাতন ধর্মাবলম্বীরা সেখান থেকে কুড়িয়ে নিয়ে গিয়ে বালু নদীতে বিসর্জন দিল? সেটা একটা বড় প্রশ্ন। পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলছে? পররাষ্ট্র মন্ত্রণালয়কে কেন্দ্র করে গণমাধ্যমের নিউজের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সাথে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে সেটাও দেখে নিতে পারেন। শিরোনামে বলা হচ্ছে, অস্থায়ী মণ্ডপ অপসারণের বিষয়ে ব্যাখ্যা দিল পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্যাখ্যা দিতে এক ধরনের বাধ্য, কারণ আন্তর্জাতিক অঙ্গনে এটা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। ব্যাখ্যায় তারা কি বলছে? ব্যাখ্যায় বলছে, ঢাকার খিলক্ষেতে এলাকায় অস্থায়ী মণ্ডপ অপসারণের ব্যাপারে তারা ব্যাখ্যা দিয়েছে। সেখানেই বলা হয়েছে, কোনো পরিস্থিতিতে সরকারি জমি দখল করে কোনো ধর্মীয় স্থাপনা নির্মাণ করা অনুমোদিত নয়। ব্যাখ্যায় বলা হয়েছে, ঢাকার খিলক্ষেত এলাকায় একটি দুর্গা মন্দির ধ্বংসের অভিযোগে গণমাধ্যমের প্রতিবেদনে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তবে প্রকৃত ঘটনা হলো, গত বছর দুর্গাপূজার সময় পূর্বানুভূতি ছাড়াই স্থানীয় হিন্দু সম্প্রদায় বাংলাদেশ রেলওয়ে মালিকানাধীন একটি জমিতে অস্থায়ী পূজা মণ্ডপ স্থাপন করেছিল। পরে রেলওয়ে কর্তৃপক্ষ এই শর্তে অনুমতি দেয় যে পূজা উদযাপন শেষে সঙ্গে সঙ্গে আয়োজকরা অস্থায়ী মণ্ডপটি সরিয়ে ফেলবেন। কিন্তু দুঃখের বিষয়, 2024 সালের অক্টোবরে পূজা শেষ হওয়ার পর আয়োজকরা পারস্পরিক শর্ত লঙ্ঘন করে অস্থায়ী মণ্ডপটি সরিয়ে নিতে অস্বীকৃতি করে। পরে তারা সেখানে একটি মহাকালী মন্দির, অর্থাৎ কালী মূর্তি স্থাপন করে। বারবার স্মরণ করিয়ে দেওয়ার পরেও দুর্ভাগ্যবশত তারা রেলওয়ে কর্তৃপক্ষকে উপেক্ষা করে মণ্ডপটি স্থায়ী করার উদ্যোগ নেয়। 2024 সালের ডিসেম্বরে রেলওয়ে কর্তৃপক্ষ স্থানীয় সম্প্রদায়ের প্রতিনিধি মণ্ডপের আয়োজকদের সঙ্গে আলোচনা করে এরা অনেক কথা বলেছে। আরও বলা হয়েছে, ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ সেকশন ডুয়েল গেজ নির্মাণ, অর্থাৎ সেখানে নতুন করে রেড লাইন নির্মাণ করা হবে, সেই কারণে সেই জমি প্রয়োজন, এই কারণেই উচ্ছেদ করা হয়েছে। এরপরে বলা হয়েছে, গত 24 এবং 25 জন বাংলাদেশ রেলওয়ে অবশেষে সবাইকে সমস্ত অনুমোদিত স্থাপনা অপসারণের নির্দেশ দেয়, যার মধ্যে পূজা আয়োজকদের অস্থায়ীভাবে নির্মিত মণ্ডপটি অপসারণের নির্দেশও দেওয়া হয়। অবশেষে 26 জন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ রেলওয়ে খিলক্ষেত এলাকায় রেল ট্র্যাক বরাবর সমস্ত অনুমোদিত স্থাপনা শান্তিপূর্ণভাবে উচ্ছেদ করে। এই জায়গাটা মনে রাখবেন যে 24 এবং 25 তারিখে তাদেরকে
আবার বলা হয় এবং ২৬ তারিখে সেটা ধ্বংস করে দেয়া হয়। শেষ দিকে বলা হয়েছে, সেটা নিয়ে আলোচনা করব যে প্রসঙ্গটা বললাম, শেষ দিকে যেটা বলা হয়েছে, বাংলাদেশ সব সম্প্রদায়ের অধিকার রক্ষায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে রয়েছে উপাসনালয়ের সুরক্ষা। বাংলাদেশকে তার সমন্বিত ঐতিহ্য বজায় রাখতে কখনো বাধা দেয়া হয়নি। প্রতিটি নাগরিক তার বিশ্বাস নির্বিশেষে বিভিন্ন অন্তর্ভুক্তিমূলক ও উন্মুক্ত সমাজে স্বাধীনভাবে বসবাস করতে, যা বলা লাগে যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়েরা বিভিন্ন জায়গায় বলা হয়েছে হিন্দু সম্প্রদায়েরা অনিরাপদ নয়, তারা নিরাপদ, তাদের স্বাধীনতা হরণ করা হচ্ছে না। কিন্তু এই যে একটা জায়গায় ২৪ এবং ২৫ জন তাদেরকে বলা হয় সরিয়ে নিতে এবং ২৬ জন উচ্ছেদ করা হয় বুলডোজার দিয়ে। রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকেও একই কথা বলা হয়েছে। কিন্তু প্রকৃত সত্য কি? প্রকৃত সত্য হচ্ছে, আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম, গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বলেছিলাম যে ২৩ তারিখ রাতে সেখানে একটা মব তৈরি করা হয়। সেখানে স্থানীয় তৌহিদি জনতার নাম দিয়ে একটা বড় মিছিল করা হয় এবং শর্ত দেয়া হয় পরের দিন বেলা ১২টার মধ্যে এই মন্দির এখান থেকে সরিয়ে ফেলতে হবে। অর্থাৎ এবং সেখানকার গণমাধ্যমের বিভিন্ন সাক্ষাৎকারে বিভিন্ন জনের কথাও এসেছে যে ওই এলাকার ৯৯% মুসলমান, তাদের সেই মানে কি বলে ইমানে আঘাত লাগছে, তাদের এই মন্দির সেখানে রাখা যাবে না। ৯৯% মুসলমানের এলাকায় কেন এখানে মন্দির হবে, এই কারণে ওখানে বড় মিছিল করা হয় এবং সেটা ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়। তারপরে থানা থেকে তাদের সঙ্গে একটা সমঝোতা করা হয়। সমঝোতার মাধ্যমে তারা আলটিমেটাম দেয় যে আগামীকালকে অর্থাৎ ২৪ তারিখে বেলা ১২টার মধ্যে মন্দিরটা সরিয়ে নিতে হবে। সেই প্রেক্ষাপটটাকে খুবই বিবেচনায় নিতে হবে যে সেখানে একটা মব হয়েছিল, সেই ব্যাপারটা সরকারের বিবৃতিতে নেই। সরকার বলছে যে তারা নিয়মমাফিক ব্যাপারটা করেছে। এখন নিয়মমাফিক ব্যাপারটা খুবই স্বাভাবিক, যে সরকারি জমিতে কোনো অবৈধ স্থাপনা থাকলে সেগুলো সরকার উচ্ছেদ করবে, খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এই যে ৮৫,০০০ বর্গ কিলোমিটারের বাংলাদেশ কিংবা ৬৪,০০০ বর্গ কিলোমিটারের বিভিন্ন ইকুয়েশন রয়েছে, এই যে বাংলাদেশ, সেই বাংলাদেশে কি কোনো সরকারি জমিতে আমাদের যারা সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়, সেই মুসলিম সম্প্রদায়ের কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নেই? এটা কি বাংলাদেশ সরকার নিশ্চিত করে বলতে পারে? সেই যে মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন রকমের স্থাপনা, এগুলো কি নেই? বাংলাদেশ সরকার নিশ্চিত করতে পারে যে নেই? উত্তর হচ্ছে আছে। যদি থেকে থাকে তাহলে সেগুলো কি সরকার ইচ্ছা করলেই বুলডোজার নিয়ে যেয়ে গুড়িয়ে দিতে পারবে? উত্তর হচ্ছে পারবে না। পারবে না এই কারণে যে বাংলাদেশের আমরা ৯২%, ৯৩% মুসলমান, আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সেই কারণেই সরকার ওই কাজটা করতে পারবে না। যেহেতু হিন্দু সম্প্রদায়ের মানুষ ৫%, ৬%, সেই কারণে তাদেরটা খুব সহজেই গুড়িয়ে দেওয়া সম্ভব, কারণ তারা কোনো প্রতিবাদ খাড়া করতে পারবে না। কিন্তু সেটাই কি সরকারের নিয়ম হওয়ার কথা? সেই কারণেই কি সংবিধান সংশোধন করে ধর্মনিরপেক্ষতা সংবিধান থেকে উড়িয়ে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে? বিভিন্ন রাজনৈতিক দল থেকে দাবি জানানো হচ্ছে ধর্মনিরপেক্ষতা এই শব্দটা থাকবে না। বাংলাদেশ স্বাধীন হয়েছিল ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে। বাংলাদেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানি যে বাহিনী, তাদের যে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে। ধর্মের ভিত্তিতে যে রাষ্ট্র তৈরি হয়েছিল, সেই নীতির বিরুদ্ধে গিয়ে এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে যেখানে সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবেন। যদি সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করেন, তাহলে আপনি যত সহজে মন্দির গুড়িয়ে দিতে পারছেন, অস্থায়ী মন্দির বলছেন, আবার বলছেন যে প্রতিমা যথাযোগ্য মর্যাদার সঙ্গে বালু নদীতে বিসর্জন দেওয়া হয়েছে, কিন্তু ভিডিও চিত্রে স্পষ্ট দেখা যাচ্ছে প্রতিমা থাকা অবস্থাতে প্রতিমা সহ আপনি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছেন। এই দৃশ্য তো অলরেডি বিশ্বের কাছে চলে গেছে। তাহলে বিশ্বের কাছে আমরা কি বার্তা দিলাম? যে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এখানে সংখ্যালঘিষ্ঠ হিন্দুরা নিরাপদ নয়, তাদের যে কোনো কর্মকাণ্ড নিরাপদ নয়। সেই জায়গাটা যদি সত্যিই সরকারি জায়গা হয়ে থাকে, হ্যাঁ বোঝা যাচ্ছে সরকারি জায়গা, তাহলে তাদের সঙ্গে করে তাদের সঙ্গে কথা বলে সমঝোতার ভিত্তিতে প্রথমে প্রতিমাগুলো যথাযোগ্য মর্যাদায় সেখান থেকে সরিয়ে নদীতে বিসর্জন দেওয়া কিংবা অন্যত্র পুনঃস্থাপন করা, তারপরে সেটাকে বুলডোজার ব্যবহার না করে কি বলে হাত দিয়ে ভেঙে টিনগুলো সরিয়ে, একটা মর্যাদাকর ব্যাপার তো রয়েছে। যখন আপনি মন্দিরে বুলডোজার চালাবেন তখন কি মেসেজ যাবে?
মেসেজ যাবে যে আপনি ধর্মীয় প্রতিষ্ঠানে, ধর্মীয় উপাসনালয়ে বুলডোজার চালালেন। এই মেসেজটা সরকারের জন্য খুবই বাজে মেসেজ, যে মেসেজটা মুসলিম সম্প্রদায়ের কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের বেলায় সরকারের, বাংলাদেশের কোনো সরকারের কোনো কালে করার কোনো ক্ষমতা নেই। যদি না থাকে তাহলে হিন্দুদের বেলায় কেন করছেন, কেন এটাকে আবার জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করছেন? যদি এইটাকে জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করা হয় তাহলে এটা সরকারের জন্য খুবই বিব্রতকর হবে। বিশ্ববাসীর কাছে সরকারকে জবাবদিহি করতে হবে। আর জবাবদিহির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যে সংখ্যালঘুরা নিরাপদ নয়, এই বার্তা চলে যাবে। আমরা কি চাই সেই বার্তা বিশ্বের কাছে যাক? আমরা কোনোভাবেই চাই না সেই বার্তা বিশ্বের কাছে যাক, কারণ আমরা চাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, যারা যত গোষ্ঠী জাতি আছি আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করব এই সোনার বাংলায়। কারণ এই দেশটা স্বাধীন হয়েছে, ধর্মনিরপেক্ষ একটা দেশ হবে যেখানে সবার সমান অধিকার থাকবে। দর্শক, আপনার কি মনে হয় সরকার এক ধরনের দায়সারা কাজ করলো নাকি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।